ঢাকা শহরের বিল্ডিং উঁচু হইবে না তো আমাকে উলু খোলার বিল্ডিং উঁচু হইবে? তোমার আমি টিভির মধ্যে দেখাই নাই খবরের ভিতরে ঢাকা শহরের বিল্ডিং গুলো কত উঁচু উঁচু। হ্যাঁ তা তো দেখছি, ওখানে দেখি ছোট দেখায়, এখানে দেখি বাস্তবে মেলা বড়। আরে টিভি ছোট জিনিস না, ওই টিভি ছোট জিনিসের ভিতরে সব বিল্ডিং সব ছোট ছোট দেখায়, বাস্তবে তো উঁচু হইবেই। আমরা কি উঁচা বিল্ডিং এ থাকবো? হ্যাঁ থাকবো, আল্লাহ চাইলে কি লিখে থাকবো না। সত্য সত্য, কিন্তু তো এখন না। আর মনে করো কম নইলেও 30 বছর পরে তখন মেলা টাকা কামাবো, তখন থাকবো না। কি মন খারাপ করছে নাকি আমার বউটা? আরে মন খারাপের কি আছে? শোনো, আমার বাচ্চার ঢাকা শহরে কিল্লি গাইছি, টাকা কামানোর লিখবে না? হ্যাঁ, তো যখন টাকা কামাবো তখন ওইসব বিল্ডিং এ থাকবো। ওইসব বিল্ডিং এ থাকতে মেলা টাকা পয়সা লাগে। তাহলে এখন কই থাকবো? এমন দেখি ওই আশেপাশে কোনো বস্তি পেলে বস্তিতে থাকবো, কম ভাড়ার ভিতরে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। বাবা ফুচকার দোকান, আমার একটু ফুচকা খাওয়াও না গো, আমার একটু ফুচকা খাওয়াও না, আমার অনেক ফুচকা খাইতে মন চাইতেছে। ফুচকা না? আচ্ছা তুমি যখন খাইতে চাইছো চলো আও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফুচকার প্লেট কত ভাই? 50 টাকা ভাই। ও 2 প্লেট 50 টাকা? 1 প্লেট 50 টাকা ভাই। কি কোন ভাই, আমাকে বাড়তে দিই ফুচকার প্লেট 20 টাকা করে। এ ভাই ঢাকা শহর, এটা আপনার গ্রাম না ভাই। আচ্ছা ভাই একটা কথা কই, আপনার কথাও থাকলে আমার কথাও থাকলে জান, 30 টাকা করে প্লেট, এক প্লেট দেন। না ভাই হবে না, একদম। থাক খাওয়া লাগবো না, চলো চইলা যাই। কি লিগে খাওয়া লাগবে না? তা কি আমার নাই নাকি? ঢাকা শহর না, দাম একটু বেশি আর কি, বুঝুন ভাই। দেন দেন দেন, সমস্যা নেই, দেন। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, দিতেছি। এ ভাই কোথেকে আইছো? আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা ওই উলুখোলা গ্রাম দিয়ে আইছি। উলুখোলা আরে উলুখোলা আমি চিনি তো। আমি গেছি অনেকবার। আমার মানে খালাতো ভাইয়ের বিয়ে দিছে ওই জায়গা আর কি, দুঃসময় খালাতো ভাই। ও আল্লাহ, কি কোন ভাই? আসলেই এলা দাম আমাকে দেশি ভাই। দেখছো কারে ভাই গেছি আইতে নাইতেই। তো কেডা? ও হে, কার কথা কই? আমাদের ভাবি। ও আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজনের খুব মানাইছে ভালো। তো কি ঢাকা শহরে কি মানে থাকার লাগি আইছো নাকি এমনি ঘুরতে আইছো, কোনটা? না ভাই, ওই থাল লাগিয়ে আইছি ভাই। আশেপাশে কোনো কিছু চিনি না তো, দেখি ওই আশেপাশে যদি কোনো বস্তি পাই, তাহলে কম দামের ভিতরে যদি পাই তাহলে উঠতে যাবো অনেক। তো ঢাকা শহরে পরিচিত নাই? না ভাই, পরিচিত কেউ নাই ভাই। ওই আপনার জানার মতে কোনো আশেপাশে কোনো বস্তি আছে? আরে বস্তি আছে তো, শোনো বস্তি আছে, দামি ঘর আছে, কম দামি ঘর আছে, সব রকম ঘরই আছে, কিন্তু এটা আমার পরিচিত। এখন আমি বললে কি তোমরা চিনবা? না ভাই, চিনবো কেমন? আমরা তো ভাই প্রথমবার ঢাকা শহরে আইছি, চিনি না, হেরফানে দামদের কাছে গেলাম। নামনে ছাড়া তো ভাই চিনারের মতো আমাকে কেউ নাই। আর দেশি পরিচয় দিছে না, আমি ব্যবস্থা করে দিতেছি। এক কাম করো, তোমরা ফুচকা খাও। এই অত জলদি ফুচকা খাওয়া, আমার এলাকার লোক খাওয়া। কিন্তু ভালো মানুষ আছে। ওই দাও বিমান যায় দেখছো? কি অবস্থা ভাইয়া, খাওয়া হয়েছে? হ্যাঁ ভাই। তাহলে লও, তোমাকে বাসা তো ঠিক করে বলাইছি, চলো। কি কর ভাই, ব্যবস্থা হয়ে গেছে? তাহলে তো ভালোই। চলো চলো চলো। না ভাড়ার কথাটা কইবে না? ও ভাই, এটা কথা আসলে ভাই, মানে ওই ভাড়াটারা কেমন ভাই, এটা যদি কইতেন তাহলে ভালোই দে। আরে ভাড়া কম হবে বুঝো না, এগের লেগে আমি তোমার দেশি না। আসো চলো চলো। ভালো, টেনশন কিছু নেই, চলো। তুমি ঠিক আছে। এই আমু কইলে আইছে, এবার থাকবো আমরা? দেখতে তো হেরেই মনে হইতেছে। হে এত মেলা বড় বাড়ি, 1 টাকা ভাড়া দিমু কেমনে? আরে জিগে মনে না, জিগে উঠবো নাকি, ভালো মতো জিগে ভাই। ভাই আপনি মগর কইলই আইছে না, মানে এত বড় বাড়ি মোরা কি এই নিয়ে থাকবো নাকি? আরে হ্যাঁ, এখন থেকে তোমরা এই বাড়িতে থাকবা। যা ভাই, মনে আমাকে লোকে মস্কারা করে। মস্করা করুম কে? কইলাম তো এখন থেকে তোমরা এই বাড়িতে থাকবা। ভাই আমাদের কিন্তু আগে একটা কথা কই দিতেছে ভাই, এই বাড়ির যে ভাড়া ও কিন্তু আমরা কুলাইতে পারবো না, মোর ভাইয়ের সম্পত্তি বেচতেও কিন্তু ভাড়া দিতে পারবো না। আরে বাবা, তোমাদের যে কি সমস্যা আছে কিনা সেটা তো আমি জানি, তাই না? তুমি আমার ভাই ব্রাদার না, তুমি আমার কইছো তো। হ্যাঁ শোনো, এই বাড়িতে থাকার একটা সুবিধা আছে। কি সুবিধা আছে ভাই? এ বাড়ির যে মালিক থাকে আমেরিকায়, বুঝছো? এই কিন্তু দেশে নাই। আর এই বাড়ি দেখাশোনা করে আমার ছোট ভাই, বুঝছো?
আর তোমাকে একটা রুম দিয়ে দিব, তোমরা হারা মাসে এখানে থাকবা। মাস শেষে পোলাপার মানুষ কিছু টাকা ধরাই দিও, বুঝছো? ওরকম মাসিক চুক্তিতে কোনো টাকা নাই, বুঝো নাই? ওকে, বলছো গেলে তুমি খাও না গা? এমনি মনটা ভালো লাগতেছে না। হ্যাঁ কা, কি হয়েছে? আব্বা আম্মার কথা অনেক মনে পড়তেছে। আজকে যদি আব্বা আম্মা বাচ্চা থাকতো ঠিকই খোঁজ খবর নিত। ঢাকা শহর আইসি মেলা দিন হয়েছে, দেখো কেউ নাই দেখা কেউ খোঁজ খবরও নেয় না আমাকে। কেউ নাই কইতে কইতে কিন্তু দেখো আবার সবাই আছে। বার্তা যখন আসিলাম মানে কি কইতে ঢাকা শহর যাইস না, মানে কেউ তো করে জিগাইবে না, কেউ পরিচয় দেবে না। অথচ দেখো ঢাকা শহর আইতে পারি না, সবার লোকে পরিচিত হয়ে গেছে। এই যে বাসার ভাই লিটন ভাই, এরা কি কম ভালো মানুষ? আমাকে কম ভালোবাসছে? কত সুন্দর বাড়িতে থাকতে দিয়েছে, পড়তে দিয়েছে, আর কত কি পুরো আত্মীয়ের মতো হয়ে গেছে। আমি তো চিন্তা করছি একদিন গরুর বস্তু আনবো, তুমি ভালো মতো রান্না করবো, ওরা বাসায় করে দাওয়াত করে খাওয়াবো। ঠিক আছে। আচ্ছা হনো, এইবারের মালিক এলে কি আমগো বাইর করে দিব বাসার থেকে? বাড়ি করে দিলে দেবে, সমস্যা কি? এরকম আর একটা বাড়ি খুঁজছিলাম, পরে হেরে উঠবো। এই রাস্তাঘাটে যে কটা ডাহাসরের বাড়ি দেখি আমরা, প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম খালি, মালিক থাকে না, মালিক বিদেশ থাকে। এরকম আর একটা ম্যানেজ করে হেরে উঠতে যাবো, মানে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তোমার লগে একটা কথা আছে। কি কথা? তুমি তো সারাদিন থাকো না, থাকো কামে কামে। আমার একলা একলা বাসা তো অনেক খারাপ লাগে। আমার মনে হয় কি আমগো একটা বাস্তা লোন দরকার। হ্যাঁ, ওরে আল্লাহ, আমার বউটি কি কয়? আসুই, ঠিক আছে যাও, নিয়ে নিলাম। বাচ্চা নেতা কয় কি খুশি। শোনো, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে দেবে, কালকে সকাল আবার আমার ডিউটি আছে। কতদিন হইলো আমরা ঢাকা সরাইছি, তাই না? ও, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। গ্রামের মানুষ কইতো কি ঢাকা শহর ভালো না, আমার তো একদম ভালো ঠেকতেছে। ও, আমাদেরও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো একটা বাসায় আছি, চাকরি করতে আছি, খাই দাই, ভালো মন্দ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই, দেখো কি সুন্দর ব্রিজের উপরে দা ট্রেন যাইতাছে। এই, এটা মেট্রো রেল। বাড়তে থাকতে তোমার আমি ট্রেনের কথা কই নাই? হ্যাঁ কইছো তো, কিন্তু কোনোদিন দেখি নাই। সবাই দেখলাম কি সুন্দর, তাই না? আমগো বাড়িতে তো ট্রেন নিচে দা যায়, কিন্তু উপরে দা যাইতাছে। মগো বাড়ির লগে ঢাসর তুলনা আছে? এই ঢাসর এনে তো টাকা পয়সা লীলা খেলা। এনে মনে করে যে মগের মতো যারা একটু গরিব আছে এরা যায় নিচ দিয়ে, আর হ্যারচে যারা বড় লোক আছে এরা যায় ওই মেট্রো রেল দিয়ে, আর হ্যারচেও যারা বড় আছে এরা মনে করে ওই যে প্লেন আছে না, ওই প্লেনে করতে যায়। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল কি, এই যে এত বড় ট্রেনটা ব্রিজটার উপরে দিয়ে যাইতাছে, ব্রিজটা ভাঙ্গা পড়ে না কে? ব্রিজ ভাঙবে কি লিখে? এই ট্রেনটা যে লোহার বানাইছে এই লোহা তো অনেক পাতলা, প্লাস্টিকের মতো মেশিন দিয়ে বানাইছে, না লেগে ভাঙবে না। মা কও কি পাতলা লোহা? বহুত কিছু আছে, সব তোমার আস্তে আস্তে দেখা সামনে সপ্তাহ তোমার আমি চিড়ে এখানে করতে লই যাবো মনে। হাসা ঠিক আছে লো। একটা জিনিস বোঝো না, ঢাসর এত সুন্দর বাসায় থার ভাগ্য কয়জনের আছে? এই জিনিসটা বোঝো না। এই যে এত সুন্দর বেডশিট, কত সুন্দর বিছনা, এই যে আয়নাটা দেশে যে নিজের চেহারা দেখতেছো, সাবান শ্যাম্পু ক্রিম কোনো কিছুর অভাব আছে? ওর ওইখানে যে কত সুন্দর জিনিসপত্র রাখছে, এরপর শুক্রানা নাই কে কদি? তা ঠিক আছে, কিন্তু মেলা টাকা, 5,000 টাকা, তুমি 1 টাকা কইতে দিবা? তুমি না ওই উলুখলা গ্রামে থাকতে থাকতে তোমার ওই সরলকি ব্যাপারটা গেলে না। একটা জিনিস বোঝো না, এই যে 50,000 টাকা বাসা ভাড়া, এই বাসা ভাড়া 5,000 টাকাই পাইছো, এরপর কয় মেলাটা। হ্যাঁ মেলাটা, একটা জিনিস বোঝাই কই কোনো, এমন হয়েছে আমাকে ছোট সংসার, এই সংসারে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাই দুজন মিলে যেইটা কামামো সেইটা হাতেই কোন রকম খাইয়ে পড়ে চেত্তরেই থাকবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। না ঠিক আছে, তো তুমি কি কাম করবা ভাবছো কিছু? কি করবো ওই দেহি, কালকে যাবো মানে দেহি কোনো কাজ কাম পাই কিনা। পাইবা? আরে পামু না মানে, এটা কি আমাকে গ্রাম নাকি? এটা তো ঢাকা শহর, বিশাল বড়। কাম কাজের অভাব আছে? দারোয়ানের চাকরি, রাজমিস্ত্রি, গার্মেন্টসের চাকরি, সুইপার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কত কাম আছে। আল্লাহ একটা না একটা কপালে জুড়ে দেবে আনে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো? কি করবো আর বুঝো না? একলো ঘুমামো। আও ওই যে সাজগোজ করে করা লাগবেন, রাহো বউ দপ্তরি।
সুন্দরভাবে দিন কাটতেছিল স্যার। এরপরে দেখি সকালবেলা আমাদের এলে স্যার আমি আবার কইতেছি স্যার, স্যার মুখ কোনো দোষ নাই স্যার। কোনো দোষ নাই। পুলিশকে বোকা পাইছস? কি ভাবছস পুলিশকে ভূগোল বোঝাবি আর পুলিশ বুঝবো? স্যার আমি সত্যি করে কইতেছি স্যার, আমি ওর লোকের সংসার করার লোকের ঢাকা নিয়ে এসেছি স্যার। ও কোনো খারাপ মাইয়া না স্যার, ও আমার বিয়ে করে বউ স্যার। কে করাবো? কাগজপত্র কই আছে? কাগজপত্র কাগজপত্র মানে স্যার? আকাশ থেকে বলো, বিয়ে করলে কাগজপত্র লাগে, সাথে নাই? না মানে স্যার আমি তো স্যার গ্রামে বিয়ে করছি স্যার, ওরম পড়ালেখা করি নেই, মূর্খ সর্ব মানুষ বিয়ের কাগজপত্র লাগে কিনা হাও তো করতে পারি না স্যার। আর থাকলে অত স্যার বাড়তে রেখেছি, ধায় আনি নেই স্যার। চাকায় নাই কাগজপত্র তো ঢাকাতে থাকবেই না, আমরা বুঝি, আমরা এইসব নাটক দেখে অভ্যস্ত। ও বলতেছে স্যার, আমরা শুনতেছি। স্যার আমি সত্যি করে কইতেছি স্যার, আমরা স্বামী স্ত্রী স্যার। কাজ কর, এনে তোর বাসায় ফোন দে, তোর বাপ মার সাথে কথা বল। স্যার আমার তো তুমি কি মনে স্যার, আমি এতিমখানায় বড় হয়েছি স্যার। কাজ কর, ওই মায়ের বাসায় ফোন দে, ওর বাপ মার সাথে কথা বল। স্যার আমার মতো দোলারও কেউ নেই, ওই এতিম, মুখ বিয়ার 2 মাস পরে আর বাপ মরে যায়। তুই এতিম, জি স্যার। তোর বউ এতিম, জি স্যার। কাগজপত্র নাই, বুঝলেন আলমগীর সাহেব? এতদিন ধরে পুলিশের চাকরি করতে করতে এই আসামিদের এই সমস্ত কাহিনী যেগুলো শুনি, অবাস্তব কাহিনী, কাল্পনিক কাহিনী, এইগুলো জুড়ে যদি একটা সিনেমা বানানো যায় না, তাহলে সিনেমা অস্কার পাবে একেবারে নিজ্ঞান। এটা ডিরেক্টর হবে রাফি, আমি হবো প্রডিউসার, আর এটা হবে হিরো। সত্যি কথা বল। তোমাকে দেখে অবশ্য মনে হচ্ছে তুমি এই রাস্তায় নতুন অথবা পরিস্থিতির শিকার। তুমি যদি সত্যি সত্যি আমাকে সব খুলে বলো তোমার সাথে কে কে আছে, তাহলে আমি তোমাকে জেল থেকে ছাড়াবার ব্যবস্থা করতে পারি। আপা আপনি এগুলো কি কইতাছেন? আমি কিচ্ছু বুঝতেছি না। ওহো, আচ্ছা তোমাকে এই রাস্তায় কে এনেছে বলো তো? রাস্তায় আমার স্বামী। কি? তোমার স্বামী? তোমার স্বামী তোমাকে এই নোংরা রাস্তায় নিয়ে আসছে? না না আপা, নোংরা রাস্তা দিয়ে আনে নাই তো, আমরা বাস দিয়ে আইছি। মাঝখানে একটু ভাঙা পড়ছিল, পুরো রাস্তায় ভালোই ছিল। আরে বোকা মেয়ে, সেইটা না, তোমার আর ওই ছেলের অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে ছাড়া হয়, তুমি সেটা জানো না? ভিডিও ছাড়াই মানে এসব আপনারা কি বুঝেছেন স্যার? স্যার কি এর ভিডিও? বুঝতেছিস না? না স্যার বুঝতে পারতেছিস না স্যার। তাহলে এইসব কি? এইসব কি? কি দেখতেছি? স্যার স্যার সত্যি করে কইতেছে, সেসব আমি কিছু জানি না স্যার। স্যার আমার স্বামী স্ত্রী। আর স্যার আপনি এইসব ভিডিও করছেন কি লিখে স্যার? স্যার আপনি এই ভিডিও কাটতে দেন স্যার। স্যার আমাকে কোনো দোষ নাই স্যার, এই ভিডিও কাটতে দেন স্যার আপনি। ওরা কি আসলেই বিয়ে করছে? স্যার আমার মনে হচ্ছে এখানে একটা ঘাবলা আছে স্যার। হ্যাঁ, কিন্তু স্যার মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও এসবের কিছুই জানে না, পরিস্থিতির শিকার। হয়তো ওর স্বামী ওকে মিথ্যা বলে বিয়ে করে ঢাকায় এনেছে এবং ওকে দিয়ে যত অপকর্মগুলো করাচ্ছে। হতে পারে স্যার, আবার এটাও হতে পারে ওরা বিবাহিত, দুজনেই পরিস্থিতির শিকার স্যার। না মানে আমি বলছিলাম স্যার, ছেলেটা যে গল্পটা বলছে এটা সত্যি হতেও পারে স্যার। আমরা চাই নিরপরাধী যেন শাস্তি না পায়, তাই না? ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, মানে তদন্ত, জোরালো তদন্ত করতে হবে। ও তো বলছে বিয়ে করেছে, আবার বলছে বাবা মা নাই, তাহলে কি করবে? এক কাজ করেন, গ্রামে খবর নেন, গ্রামের চেয়ারম্যান, মেম্বার, এলাকাবাসী এদের কাছে খবর নেন যে ওরা বিয়ে করেছে কিনা, ছেলেটা কেমন। জি স্যার, আপনি যেটা বলছেন আমি সেটাই করছি স্যার। ওকে, স্যার একটা কথা বলি। বলেন। স্যার মেয়েটাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না? না মানে কালকে সকালে তো সাংবাদিকটা চলে আসবে, ওরা ছবি টবি তুলবে, তো মেয়েটা যদি পরিস্থিতির শিকার হয়ে থাকে তাহলে তো ওর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এই কথাও আমি ভাবছিলাম, মেয়েটাকে আসলে ছেড়ে দেন, ছেলেটাকে রাখেন, তদন্ত শেষ হোক, তারপরে সিদ্ধান্ত নেব। ঠিক আছে স্যার, আমি তাহলে মেয়েটাকে ছেড়ে দিচ্ছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। কি খবর? স্যার আমার মনে হচ্ছে ছেলেটা ঠিকই বলছে,
কিভাবে জানলেন? স্যার আপনি তদন্ত করতে বলার পরে আমি ইনফরমার পাঠাই গ্রামে। ওরা তদন্ত করে বা ইনফরমেশন যা নিয়ে আসছে তাতে ওরা নির্দোষ মনে হলো স্যার। কারণ এলাকার চেয়ারম্যান, মেম্বার, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে জানতে পারা যায় ওরা খুবই ভালো মানুষ স্যার এবং সহজ সরল, এবং গ্রামে ওদের খুব সুনামও আছে। ওরা 1 বছর আগে সবার সামনে সহি মোতাবেক বিয়ে করে স্যার, এরপর রিজিকের তাগিদেই ঢাকা শহর আসা করে। ইস, একটা স্বপ্ন, একটা সংসার, একটা পরিবারকে নিয়ে ক্রিমিনালরা কি নোংরা খেলাটাই না খেলছে। একবার ধরি আগে, এমন শাস্তি দেব সারা জীবনেও এই কাজ আর করতে পারবে না। আমিও তাই ভাবছি স্যার। স্যার এখন আমি কি করতে পারি? ওই ছেলেটার নাম কি জানি, মকবুল নাকি? মনসুর স্যার। মনসুরকে নিয়ে আসেন। ঠিক আছে স্যার। এই শয়তান বাচ্চা, কেমনে করলি কাজটা? কেমনে করলি আমাকে গোপন ভিডিও? তোকে তো ভাই ভাবছিলাম, কেন করলি এত বড় কাজটা আমাকে লাগে? শোনো শোনো, মানে হয়েছে কি, মানে আমার না ভুল হয়ে গেছে। মানে আমি কিন্তু এই কাজের সাথে জড়িত নাই। কেমনে ভুল হয়ে যায়? তোকে বাসায় কি মা বোন নাই? তোর বোনের লগে কাজটা করতে পারতি। এখন কি হইব? মনসুরে কেমনে জেল থেকে বাইর করবো আমি? লিটন আছে না, লিটন, ওই লিটন আছে সব নষ্ট করা। মানে ও কি করছে, গোপনে বাসার সব জায়গায় না ওই যে ক্যামেরা রেখে দিছে। মানে আমি তো জানতাম না, আর আমি যদি জানতাম যে গোপনে ক্যামেরা রাখছে, আমি কি কাম করতে দিতাম তুমি বলো? কেন করলে আমার একটা কাম আমার লাগে? আমি কেমনে মানুষের মুখ দামু? আমার মনসুরে আমি কেমনে বাঁচাবো জেল থেকে? শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার বসের কাছে চলো। আমার বসের কিন্তু বিরাট বড় নেটওয়ার্ক আছে, সবার সাথে ভালো যোগাযোগ আছে। ওই যে মনসুরে না জেল থেকে ছাড়ে নিয়ে আসবো, আর লিটন আছে না, আর ইচ্ছা মতো শাস্তি দেবো, বুঝছো? হাসা কইতাছেন আমার মনসুরে বাঁচাইতে পারবো ভাই? আরে হ্যাঁ, বললাম না আমার বসের বিরাট নেটওয়ার্ক, পারবো। চলো আমার লগে। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইন্টারনেটে আসলে প্রতিনিয়ত এই ধরনের অশ্লীল ভিডিও অনেকে ছেড়ে যাচ্ছে, আর আমরা চেষ্টা করছি ধরার। আপনি কোনো টেনশন করবেন না, আপনার সাথে যে অন্যায় হয়েছে এদেরকে ধরে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। কিন্তু আপনাকে একটা হেল্প করতে হবে। আমার উপকার স্যার, কি করতে হইবে? ওই ক্রিমিনালদের কাউকে কোথাও দেখা মাত্র আমাদেরকে ফোন করে জানাবেন। অবশ্যই স্যার, আমি ওপরে যেখানে ফোন ধরাই দিব, এটা আমি করবই। আমার নাম্বার তো আপনার কাছে আছে। আলমগীর সাহেব, ওনার নাম্বারটা আপনি রেখে দেন, যে কোনো কাউকে আমাদের জানাবেন, ঠিক আছে? আপনি তো ওদিকে যাবেন তাহলে? জি স্যার। ওনাকে নামাই দেন। ওকে স্যার। অন্য কোনো সমস্যায় পড়লেও আমাদেরকে ফোন দিয়েন। বাস ওই মায়ের একটা হেল্প লাগবে। বলো, কি চাই তোমার? সাহেব, আমার মনসুরে পুলিশে ধইরা নিয়ে গেছে, ওর কোনো দোষ নাই। ওরে কি সারানোর কোনো ব্যবস্থা করান যাইবো? আর আর ওই যে লিটন ভাই আছে না, হ্যাঁ না গোপনে আমার ভিডিও করছে, ওইটা নাকি চারিদিকে ছড়াই দিছে। সাহেব, লজ্জায় আমি কাউরে মুখ দেখাইতে পারতাছি না। কোনোভাবে কি ওই ভিডিওটা কাটটা দেওয়া যায়? ওস্তাদ, ওই লিটনটা অনেক বদমাশ হয়ে গেছে, ওর একটা শাস্তির ব্যবস্থা করেন তো। ওই তো আমাদের ছোট মনের মতো আর উল্টা পাল্টা ভিডিও রেকর্ড করে বসে আছে। ওর একটা শাস্তি দেন, বড় শাস্তি দেন। না 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 না, একদম ঠিক করে নাই লিটন, খুব খারাপ কাজ করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি লিটন রে কয়া দিব। আর এই বাসা ওর স্বামীরে থানা থেকে সারানোর ব্যবস্থা কর। আমি বড় বাবুরে ফোন করে দিতেছি, ঠিক আছে? কি কইছিলাম না, আমার বসের অনেক বড় হাত, দেখছো? তোমার স্বামীরে এখনই ছাড়ানোর ব্যবস্থা করে দিবে। কিন্তু বস, একটা সমস্যা আছে, মানে ওর স্বামী তো জেলে আর কি, তো ও তো থামানোর ব্যবস্থা নাই। যদি একটু আপনার পাশে একটু ঠাই দিতেন আর কি। ও, এক কাজ কর না, ওরে ওই রুমটাতে রাখ, রেস্ট নেক। না 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 সাহেব, আমি কোনো রুমে থাকবো না। ওই দিনের ওই ঘটনার পর থেকে আমি রুমে থাকতে একটু ভয়ই পাই। মনসুরের কাছে একটু নিয়ে যান না ভাই। ভয় কিসের? আমার কাছে তোমার কোনো ভয় নাই, তুমি নিশ্চিন্তে থাকবা, কোনো ভয় নেই। যাও যাও। সাহেব, আমার মাফ করে দেন, আমি চাই। কই যাই?
জাহাঙ্গীর ভাই, কি ভাই? ভাই দোলা কি বাসায় আইছে? না তো, দোলা ভাই বাসা আসে নাই। ভাই পুলিশটা কালকে দোলারে জেলখানা দিয়ে সারা দিয়ে দিয়েছে, কই গেছে কিছুই করতে পারি না। দোলা ভাস তো এই বাসা আসে নাই, আর পুলিশ বলছে এই বাসা যাতে কেউ না ঢুকে। ভাইজান, ভাইজান এই মাইটার আশেপাশে কত দেখছেন? তুই খারাপ। স্যার আমাকে রেখেছে। আলমগীর সাহেব, গাড়ি বার করতে বলেন। মনসুর ফোন দিয়েছিল, ওদের বসের বাড়ির সন্ধান পাওয়া গেছে, সবাই নাকি ওখানে আছে। ওকে স্যার। সালাম, আমাদের সাথে জোর গলায় কথা বলিস? 2 টাকার ফকির নেই। ওরে বাইন্দাই রাখ, ওর সামনে ওর বোরে দিয়ে আমরা বিজনেস করব, তখন বুঝবো আমরা কি জিনিস। আমরাও দেখতে চাই তোরা কি জিনিস। এক পা লড়ার চেষ্টা করবেন না। চলে এসেছেন স্যার, ওরা কাউরে ছাড়বেন না স্যার, ওরা কে মানুষটা স্যার, ওরা প্রত্যেক হচ্ছে মানুষ হবি জামার বাচ্চা, ওকে এমন শাস্তি দিবেন স্যার যাতে দুনিয়ার আলো না দেখতে পারে। স্যার আমার কোনো দোষ নাই, এই লোকটা আমার জোর করে এগুলো করাইছে স্যার। স্যার আমি তো নিষ্পাপ স্যার। এই লিটন, এ কি করছে এগুলো? স্যার ওই যে সারি দিতে স্যার। লিটন, তোরে মাইরা ফেলাম আমি। স্যার ভয় দেখাইতেছে স্যার। লিটন, অ্যারেস্ট করেন দুজনকে। স্যার, ওনার ওয়াইফ অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। তুমি নিচে যাও, দেখো দেখো দেখো। আমার দোলা কই স্যার? হ্যাঁ, নিচে আছে, দেখো। আসছি আমি। আমার দোলা অ্যারেস্ট করেন। দোলা, আমার দোলা, দোলা, দোলা তুমি চোখ করো, এই দেখো দোলা তোমার মন চড়াই পড়ছে। দোলা, দোলা চোখ খুলে দেখো, আমি এই পড়ছি দোলা, মন চড়াই পড়ছে। মনসুর, মনসুর, মনসুর তুমি ছাড়া পাইছো কেমনে? দোলা কোনো চিন্তা নেই, পুলিশ আমাকে ব্যাপারে সব জেনে গেছে, পুলিশ তদন্ত করে জানছে যে আমরা নির্দোষ, আর ওকে সবগুলো অ্যারেস্ট করছে। কিন্তু মনসুর, আমার ওই ভিডিওটা ওটা তো মানুষে দেখতে লাগবো, এখন আমার কি হইব মনসুর? কিছু হবি না তো, আমি স্যারের কথা কইছি তো, স্যার আমার কইছে স্যার তার এমন মেশিন আছে, ওই মেশিন দিয়ে ভিডিও ডিলিট করে পুরো দুনিয়াতে ভিডিও ডিলিট হয়েছিল, কেউ দেখতে পারবে না, আমি ব্যবস্থা করেছি তো, কোনো চিন্তা নেই। সত্যি? মনসুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এখন বিপদমুক্ত, আপনারা এখন যেতে পারেন। আমার ফোন নাম্বার তো আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আচ্ছা স্যার। খোদা হাফেজ। সবসময় মনে রাখবেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। জি স্যার। ঠিক আছে, খোদা হাফেজ। দোলা চলো, এই শহরে আমরা থাকবো না, এই শহর আমাকে লেগে না, আমরা আমাকে গ্রামের বাড়িতে চলে যাবো, চলো। কত স্বপ্ন লই এই শহর গাইছিল, স্বপ্নগুলো যেন ধরা দিয়েও ধরা দিল না। এই শহর আমাকে মতো বোকা মানুষ করলে কেন? একটু শান্তি লেগে যান্ত্রিক শহরটাই আইছিলাম, কিন্তু নিষ্ঠুর এই শহর আমাকে বাকি সুখটাও গাড়ি লইল। ভালো থাকুক এই শহর, ভালো থাকুক এই শহরের মানুষ।